যে ছেলের বাবা অন্যের গাড়ি ড্রাইভ করে সংসার চালাতেন, সেই ছেলে আজ কোটি কোটি ক্রিকেট ভক্তের মনের মনের গাড়ির ড্রাইভার, মনের গাড়ির চালক। হ্যাঁ, কথা বলছি এই যে এই বাচ্চাটাকে নিয়ে, সূর্যবংশী। সূর্যবংশীর বর্তমান পারফরমেন্স কোটি কোটি ক্রিকেট ভক্তের মনের ড্রাইভার। এই গল্পটা কোনো রূপকথার গল্প নয়, এটি একেবারে মাটির কথা। ভারতের উত্তর প্রদেশের সাধারণ একজন গাড়ি ড্রাইভারের সংসারে জন্ম নেয় সূর্যবংশী। আর সূর্যবংশীর ক্রিকেটের এই সফরটা একেবারেই কিন্তু রঙিন ছিল না, একেবারেই কিন্তু রাস্তায় লাল গালিচা পাতা ছিল না। সূর্যবংশীর বাবা ছিল একজন সাধারণ ড্রাইভার। সাধারণ ড্রাইভার হয়ে সূর্যবংশীকে ক্রিকেটের সরঞ্জাম কিনে দেওয়ার সামর্থ্য তার ছিল না, কারণ তার পরিবার অলরেডি নুন আনতে পান্তা ফুরায় অবস্থায়। আর নামি দামি ক্রিকেট একাডেমিতে ভর্তি তো ছিল আকাশের চাঁদের মতো। কিন্তু ওই যে কথায় বলে না, যে প্রতিভাকে কখনো চার দেয়ালে আটকে রাখা যায় না। বাবার হাড় ভাঙা পরিশ্রম আর সূর্যবংশীর চোখের জেদ, হাড় ভাঙা পরিশ্রম আর সূর্যবংশীর চেষ্টা, চোখের জেদ যখন এক হয়, সেই লড়াইকে থামানোর শক্তি এই পৃথিবীতে নেই। সেটাই যেন প্রমাণ করে দিচ্ছে সূর্যবংশী তার একের পর এক ইনিংস দিয়ে জায়গা করে নিচ্ছে দর্শকদের মনের মণিকোঠায়। ক্রিকেট বল কেনার যখন সামর্থ্য ছিল না, তখনও সূর্যবংশীর ব্যাট কিন্তু থামে নাই। সূর্যবংশী পাড়া, মহল্লায়, ক্লাবে, প্রতিটি প্রদেশে যেখানেই খেলেছেন, সেখানেই তার ব্যাট হেসেছে আপন মনে। যেমনটা তার পারফরমেন্স দেখার পরে আমি আপনি হাসি খুশি মনে। কালকের ম্যাচটাই দেখেন না, কেমন সুনামি বইয়ে দিল সানরাইজ হায়দ্রাবাদের বোলারদের উপর। কেউ বাদ যায় নাই। পেট কামিন্স থেকে শুরু করে প্রসিদ্ধ কি হিঙ্গে হিঙ্গে সাকিব হোসাইন, কেউই বাদ যায় নাই তার তলোয়ারের আঘাত থেকে। মনে হয় তার এক একটা ছয় যেন আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউয়ের মতো। এক একটা থেকে এক একটা ছয়ের ডিস্টেন্স যেন ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মেতেছে সূর্যবংশী। আপনাদের কি মনে হয়, সূর্যবংশী কি ভারত ন্যাশনাল টিমের আগামী দিনের সুপারস্টার হতে পারবে? কমেন্ট করুন। এখনই কমেন্ট দেখার অপেক্ষায় আছি। আর আমার অ্যান্সার যদি আপনি জানতে চান, আমি মনে করি আগামী দিনের না, আজকের ভারতীয় ক্রিকেটের সুপারস্টার হচ্ছে সূর্যবংশী। নট অনলি ভারতীয় ক্রিকেটের, সারা ওয়ার্ল্ডের ক্রিকেট সুপারস্টার এই মুহূর্তে সূর্যবংশী। সূর্যবংশী যখন খেলে, তখন সূর্যবংশী কোনো রেকর্ড খোঁজে না, রেকর্ডকে খুঁজতে চায় না, কারণ রেকর্ডই সূর্যবংশীকে খুঁজে বেড়ায় দিনে রাতে, যে সূর্যবংশী কোথায় আছো, সূর্যবংশী কোথায় আছো। ক্রিস গেইল আইপিএল 2012 সালে একটা স্ট্যাট দেখলাম যে 59টা ছক্কা হাঁকিয়েছিল 2012 আইপিএলে। সূর্যবংশী এই 15 বছর বয়সে সেই রেকর্ডকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। 2026 আইপিএলে সূর্যবংশী এ পর্যন্ত 65টা 65 ছক্কা মেরেছেন। আমার ভাষায়
65 বার সূর্যবংশী আকাশপথ ব্যবহার করেছেন। আফসোস, আফসোস, বোলারদের সংসারের মন, শরীরের জুইত সব সূর্যবংশী একাই নিয়ে যাচ্ছেন। বোলারদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, কারণ তাদের সংসারের মন এবং শরীরের জুইত দুইটাই কিন্তু সূর্যবংশী নিয়ে যাচ্ছে প্রতিদিন। অসাধারণ, এক কথায় বলতে গেলে অসাধারণ। যে রেকর্ড ক্রিস গেইল এসে বুড়ো বয়সে করেছে, 15 বছরের একজন কিশোর ছেলে সেই রেকর্ড ভেঙে দিচ্ছে। ভাবতেই অবাক লাগে, বিশ্বাস করতেই মন চায় না যেটা কি সম্ভব আদৌ। হ্যাঁ, সম্ভব, যখন প্লেয়ারটার নাম হয় সূর্যবংশী। সূর্যবংশীর এই রেকর্ড 15 বছর বয়সে যা করলো তা হয়তো অনেক বছর থেকে যাবে, তা নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি সূর্যবংশী যখন ক্রিকেট খেলা ছেড়ে দিবে, অবসর নিবে, আফসোস সংসারে মন নাই, অবসর নিবে, রনির বাচ্চা নিমে আবার কি, দেশের বাইরে যাইতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে। প্রসঙ্গে আসি, সূর্যবংশী যখন ক্রিকেট থেকে অবসর নিবে, তার নামের পাশে যেই পরিমাণ ছয়, যেই পরিমাণ রেকর্ড জমা থাকবে, সেই রেকর্ড ভাঙবেটা কে? এবং সেই রেকর্ড কি যে হতে পারে সেটা ভেবেই তো আমার সংসারে মন নাই। দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। আফসোস, আফসোস, আফসোস। সূর্যবংশী আউট হওয়ার পরে গতকাল ম্যাচটায়, যেটা 28 বলে 97 রান করেছিল, 29 নম্বর বলে তো আউট হলো। আউট হওয়ার পরে যে কষ্টটা আমি পেয়েছিলাম, কিংবা ক্রিকেট ভক্তরা পেয়েছিল, আমার লাস্ট মনে নাই কবে আমি এই ধরনের কষ্ট পেয়েছিলাম। সূর্যবংশী এই 97 রান করতে গিয়ে 12 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছিলেন। 12 বার, 12 6 6 12 72, 72, এবং 5 বারের জন্য তিনি স্থলপথ ব্যবহার করেছেন। 4 5 20, 20 আর 72, টোটাল হচ্ছে 72 আর 20, 92। 92 রান করেছে সে শুধুমাত্র বাউন্ডারি, ওভার বাউন্ডারি থেকে, স্থলপথ এবং আকাশপথ থেকে 92 রান করেছে। আর মাত্র 5 বার সে দৌড়িয়ে রান নিয়েছে। এটা কোনো মানুষের পর্যায়? এটা কোনো মানুষ করতে পারে যে 97 রানের ভিতরে 92 রান বাউন্ডারি, ওভার বাউন্ডারি থেকে? নেক্সট টাইম বোলাররা বল করার আগে আমার কাছে মনে হয় বাথরুম করে তারপরে বল করতে হবে, পিসি করে তারপরে বল করতে আসবে, না হয় কাপড় চোপড় যে কোনো সময় ভিজে যেতে পারে, আর তার দায়ভার বর্তাবে সূর্যবংশীর উপরে। একটু ফান করলাম।